ইরানের ওপর চাপ আরও বাড়াতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের লক্ষ্য হল তেহরানকে এমন একটি চুক্তিতে বাধ্য করা যা কয়েক সপ্তাহ ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাবে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি ভঙ্গুর এই যুদ্ধবিরতি কার্যকর না হয় তবে ওয়াশিংটন ইরানে অতিরিক্ত হামলা বা স্থল অভিযানের কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের দেয়া তথ্যমতে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোতে প্রায় ৬,০০০ সেনা ওই অঞ্চলে যাচ্ছে। এছাড়া মাসের শেষ নাগাদ বক্সার, অ্যামফিবিয়াস রেডি গ্রুপ এবং ১১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের আরও ৪,২০০ সেনার মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে। আগামী ২২ এপ্রিল ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই এই বিশাল সামরিক শক্তি ওই অঞ্চলে জড়ো হবে। বর্তমানে সেখানে ইরানের বিরুদ্ধে অভিযানে পেন্টাগনের প্রায় ৫০,০০০ সদস্য নিয়োজিত আছেন। ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার ইরানের সব বন্দরে আসা যাওয়ার পথে নৌ অবরোধ ঘোষণা করেছেন। তিনি চাইছেন তেহরান যেন পারস্য উপসাগরীয় জ্বালানি তেলের প্রধান রুট হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয় এবং তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি হয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে চলা আলোচনা গত সপ্তাহে কিছুটা হোঁচট খেলেও ট্রাম্প আশা প্রকাশ করেছেন চলতি সপ্তাহেই তা আবার শুরু হবে। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি রয়েছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেছেন, ইরানিরা যদি তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করে এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কোনো চুক্তিতে না আসে তবে ট্রাম্প সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছেন। তিনি আরও বলেন, নৌ অবরোধের ফলে তেহরান চুক্তির জন্য আরও মরিয়া হয়ে উঠবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।